চীনে প্রধানমন্ত্রীর দ্বিতীয় দিনের সফরের বিস্তারিত জানবো। এই মুহূর্তে বেইজিংয়ে আছেন সহকর্মী ফারুক ভূঁইয়া। রবিন, সরাসরি যাব তার কাছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো আমাদের খবরে দেখছিলেন যে তিনি যে ব্যবসায়ী সামিটে বিজনেস সামিটে তিনি বক্তব্য রাখছিলেন, এবং যেটি মূলত ছিল যে বাংলাদেশ ও চীনের মধ্যে যে সম্ভাবনাময় ব্যবসা বাণিজ্য কিংবা যে বিনিয়োগ খাতে আরও সহযোগিতার বিষয়ে। তো এর বাইরেও কিন্তু আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নানা ধরনের যেই কর্মসূচিগুলো রয়েছে সেইগুলোতে কিন্তু যে তিনি ব্যস্ত সময় পার করছেন। বিশেষ করে কিছুক্ষণ আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে চীনের পিপলস কনসালটেটিভ বা সিপিপিসিপিসি 14তম জাতীয় কমিটির যে চেয়ারম্যান তিনি সাক্ষাৎ করেছেন। তবে প্রধানমন্ত্রীর আজকের যে কর্মসূচির সার্বিক বিষয়াশয় নিয়ে স্থানীয় সময় সন্ধ্যায় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ একটি ব্রিফ করতে পারেন এবং সার্বিকভাবে তিনি জানাতে পারেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তিনি যে আজকে যে বিভিন্ন কর্মসূচিগুলো হয়েছে সেগুলোতে আসলে যে কী ধরনের আলোচনা হয়েছে এবং যে বাংলাদেশ তাতে কি বার্তা পেল। আরেকটি বিষয় যদি আপনাদেরকে জানাতে চাই, আজকে কিন্তু যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ঐতিহাসিক তিনআমিন স্কোয়ারেও তার শ্রদ্ধা নিবেদনের কথা রয়েছে। তারপরে বিকেলে কিন্তু আজকে যাবতীয় কর্মসূচিতে আর শেষ করে তিনি আবার হোটেলে ফিরে আসবেন এবং তারপরে রাতে বাংলাদেশ দূতাবাসে অর্থাৎ বেজিংয়ের বাংলাদেশ দূতাবাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আয়োজনে যে নৈশভোজের আয়োজন করা হয়েছে সেখানে তিনি অংশ নেবেন। তো এই যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আজকের যে দ্বিতীয় দিনের যে কর্মসূচি সেইগুলোর বাইরে আগামীকাল তৃতীয় দিনের কর্মসূচিগুলোর দিকে মূলত সব পক্ষের আরও বেশি নজর রয়েছে এবং সেখানে কিন্তু যে আগামীকালকে তিনি যেমন চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে তার বৈঠক হবে, ঠিক একইভাবে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তার দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা রয়েছে এবং আগামীকাল কিন্তু যে বাংলাদেশ ও চীনের মধ্যে 20 থেকে 22টির মতন সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে এবং সেখানে কিন্তু যে বিভিন্ন ধরনের বিষয় থাকবে। সেখানে যেমন একদিকে বাণিজ্য সহযোগিতার বিষয় থাকবে, প্রযুক্তিগত সহযোগিতার বিষয় থাকবে, অবকাঠামো সহযোগিতা এবং বিদ্যুৎ জ্বালানি খাত সহ বিভিন্ন বিষয়ে যে সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। তো এখন ছিল আমার কাছে এই, পরবর্তীতে নিশ্চয়ই আরও খবরাখবর আপনাদেরকে জানিয়ে দেব। বেইজিং থেকে সহকর্মী ফারুক ভূঁইয়া। রবিন।